আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে ভার্ব টু নিয়ে আলোচনা করব। ভার্ব টু মূলত কোনো কাজ করেছিলাম, লিখেছিলাম, পড়েছিলাম, গিয়েছিলাম এই ধরনের অর্থে ভার্ব টু ব্যবহৃত হয়। চলুন স্ট্রাকচারটি দেখে নিই। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট হাবাদক অর্থে। যেমন আমি ইংরেজি শিখেছিলাম, আই লার্নড ইংলিশ। আমি অফিসে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু অফিস। আমি নিউ মার্কেট গিয়েছিলাম শপিং করার জন্য, আই ওয়েন্ট টু নিউ মার্কেট ফর শপিং। আমি তাকে ভালোবেসেছিলাম, আই লাভড হিম। আমি চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, আই অ্যাপ্লাইড ফর জব। সে আমাকে বলেছিল, হি সেড মি। আমি নদীতে সাঁতার কেটেছিলাম, আই সোয়াম ইন দ্য রিভার। আমি ব্যাংক থেকে লোন নিয়েছিলাম, আই লোনড ফ্রম ব্যাংক। আমি তাকে ডেকেছিলাম, আই কল্ড হিম। আমি ইংরেজিতে কথা বলেছিলাম, আই স্পোক ইন ইংলিশ। আমি একটি চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার। আমি ইংরেজি বই পড়েছিলাম, আই রিড এ ইংলিশ বুক। যখনই না হবে তখনই আমরা নিচের স্ট্রাকচারটি ব্যবহার করব। সাবজেক্ট প্লাস ডিডেন্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট নাবোধক অর্থে। যেমন আমি ইংরেজি শিখিনি, আই ডিডেন্ট লার্ন ইংলিশ। আমি স্কুলে যাইনি, আই ডিডেন্ট গো টু স্কুল। আমি তার সাথে দেখা করিনি, আই ডিডেন্ট মিট হিম। আমি ঢাকা নিউ মার্কেট যাইনি শপিং করার জন্য, আই ডিডেন্ট গো টু ঢাকা নিউ মার্কেট ফর শপিং। আমি তার সাথে ফুটবল খেলিনি, আই ডিডেন্ট প্লে ফুটবল উইথ হিম। আমি নদীতে সাঁতার কাটিনি, আই ডিডেন্ট সুইম ইন দ্য রিভার। আমি ব্যাংক থেকে লোন নিইনি, আই ডিডেন্ট লোন ফ্রম ব্যাংক। আমি সুমন ভাইয়ের সাথে দেখা করিনি, আই ডিডেন্ট মিট উইথ সুমন ভাই। আমি ইংরেজি লিখিনি, আই ডিডেন্ট রাইট ইংলিশ। আমি চাকরির জন্য অ্যাপ্লাই করিনি, আই ডিডেন্ট অ্যাপ্লাই এ জব। আমি তার সাথে মিথ্যা বলিনি, আই ডিডেন্ট টেল এ লাই উইথ হিম। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বুঝতে না পারেন তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন যে কোন অংশটি বুঝেননি। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।